দেখতে দেখতে এই জায়গার মধ্যে কাম পড়ে গেছে মাত্রই বাতাসে এই গাছ থেকে। তুমি যাবো কে রে, আম টুকাইতা না। আর এই জমির মেন সমস্যাটা কি হয়েছে এতক্ষণে বুঝতে পারলাম। এই যে জমিটা, এই জায়গাটি একটু বাকি রয়েছে। আর ধানের মুড়িগুলো দেখে করে রাখছে, বাইরে যাওয়ার লাগতেছে, লাইলের উপরে রাখছে একবারে। যে এদিক দিয়ে লাইলের উপরে, এই সাইড দিয়ে লাইলের উপরে সব। আর এই জমিটাতে দেখতেছি অর্ধেক দাইছে, হ্যাঁ অর্ধেক দেয় মেশিন দিয়ে, আর অর্ধেক রেখে দিছে, কারণ অর্ধেক কাঁচা হইতো বা। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি, এখন বিকাল হয়ে গেছে, তো বাড়ি থেকে স্টার্ট করতেছি। আর এই হচ্ছে বর্তমানে পরিবেশ, মেশিন দিয়া বন্ধের সব ফের দেয়া লাইতেছে। তো এই জায়গার মধ্যে একটা সাইকেল আছে, কে জানি রেখে গেছে সম্ভবত। এই জায়গায় কোনো পোলা বানাইব, মেশিনের কাছে গেছে হইতো বা সাইকেল রাখিয়া। শরীর অনেক বেশি খারাপ, জ্বর হালকা একটু কমছে, তো হঠাৎ করে আবার জ্বর বাইরে থাকা, মাঝে মধ্যে খিঁচুনি ওইটা জায়গা। তো এখন ভাবতেছি মার্কেটের দিকে যাই, এই জন্য একটু ওই রেডি হইয়া মার্কেটের দিকে রওনা দিচ্ছি। দেখি আস্তে আস্তে মার্কেটের দিকে যাইতে পারি কিনা, কারণ আজকে 3-4 দিন হয়ে গেছে মার্কেটে যাওয়া হইতেছে না। মার্কেটে গেলে হয়তো বা শরীরটা একটু ভালো হয়ে যাইব, তো দেখি যাইতে পারি কিনা। আর বৃষ্টিতে তো একেবারে অবস্থা খারাপ, যদি বন্ধের মধ্যে পানি থাকে লাইলেতে তো আরো বেশি খারাপ হইব অবস্থা। এরপরও আস্তে আস্তে বাইরে এসে যখন যাই, আর এই জায়গার মধ্যে ওই কেন জানি বাড়ি ছাতি রেখে গেছে, জুতা ইডি যে রাখছে সাইকেলটা তারই। আর ধানের মুড়িগুলো দেখে কই রাখছে, বাইরে যাওয়ার লাগতেছে, লাইলের উপরে রাখছে একবারে। যে এদিক দিয়ে লাইলের উপরে, এই সাইড দিয়ে লাইলের উপরে সব। তো বাইরে বাইরে যাওয়ার লাগতেছে, তো তাছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না। আর মেশিন হচ্ছে এই জায়গায়, এই যে এই জমিটা, এই ক্ষেতটা এইমাত্র দাইছে। তো খালি ক্ষেতের মধ্যে দেখা যাইতেছে মেশিন চালাইতেছে। দেখি এখন কোন ক্ষেতের মধ্যে যা। আর এই জায়গার মধ্যে এরা ঝগড়া লাগিয়ে গেছে, কার কার জমিটারে আগে দাইবো এখন, কারণ সময়ও তো কম, ধান দেওয়ার পরে আবার এই বস্তাত বই রেডি নেওয়ার লাগে। আর ওই জায়গার মধ্যে এক টাল দিছে, এই জায়গায় এক টাল, এই জায়গায় এক টাল, আরেকটা ওইখানে। আর এই জমিটাতে দেখতেছি অর্ধেক দাইছে, হ্যাঁ অর্ধেক দেয় মেশিন দিয়ে, আর অর্ধেক রেখে দিছে, কারণ অর্ধেক কাঁচা হইতো বা। আর এই জায়গার মধ্যে দেখা যাইতেছে মেশিনওয়ালার সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে, মনে হয় কিছু কম বেশি হয়েছে। দেখি কি অবস্থা এখন। আর এই জমির মেন সমস্যাটা কি হয়েছে এতক্ষণে বুঝতে পারলাম। এই যে জমিটা, এই জায়গাটি একটু বাকি রয়েছে, এন প্রায় অনেক 8-10 শতক জায়গার মতো বাকি রয়েছে। এটা নিয়ে ওরা ঝামেলা করতেছে। 8-10 শতক জায়গার মধ্যে অনেকগুলা এই ধান রয়ে গেছে, তো এটি শুয়ে গেছে গা, বাতাসে হইতে গেছে গা। তো এটি আর মেশিনে কাটতে পারতেছে না, তো গৃহস্থে বলতেছে যে এটি যখন কাটছে না, তো এটি তো কাটতে তো আমার কামলা লাগবে, তাহলে আমি মেশিনের পুরা টাকা দেওয়ার তো দরকার নেই, 100 টাকা কম। 100 টাকা কম মেশিনে মানে না, বুঝছেন বিষয়টা। এর আগে একটা কামলা, 2টা কামলা লইলে 2000 টাকা লাগবে, একদিন সময় লাগবে, অনেক দূর জায়গা, অনেক দান এনো। তো মেশিনওয়ালারা কি একটা ক্রাইসিস এবং পলিটিক্স হারাইতেছে এ জায়গার মধ্যে। কৃষকের উপরে এমনিতে এবছর অনেক চাপ এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এই জায়গার মধ্যে 100 টাকা মেশিন লোকেরা কম মানতেছে না। দেখতে দেখতে এই জায়গার মধ্যে কাম পড়ে গেছে মাত্রই বাতাসে এই গাছ থেকে। বাতাস চালাইছে আর ওরা ঘুরে আসছে আম দোকানে। আমিও এই জায়গায় দেখতেছি মাত্রই দেখলাম যে আম আজকের ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই। দেখি আরেকটা পরে কিনা। আর ছোট ছোট আশের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, দেখতেও সুন্দর দেখা যাইতেছে। তো দেখি আর পরে কিনে একটু দাঁড়ায় দেখি। তুমি যাবো কে রে, আম টুকাইতা না। এই যে মাত্র আরেকটা পড়লো, দেখি ডুবে গেছে গা নাকি, নাকি বাসবো দেখে। ডুবে গেছে গা।
বাইবো বাইবো ওই যে বাইছে ওই যে আসছে নামো পানি বেশি না না আরেকটু কাছে যাও হ্যাঁ একটা জিংলা দিয়ে আসে আনো হ্যাঁ তো দেখলেন তো গাইস মাত্র কিন্তু 2টা আম পড়ে গেছে এই 2-3 মিনিটের মধ্যে আরো পড়বো দাঁড়ায় থাকতে আরো দেখা যাবে তো আমার কাছে তার সময় নেই আমি জায়গা মার্কেটে আর এখন সন্ধ্যা হয়ে গেছে মার্কেটে আইসা শরীর আবার অসুস্থ হয়ে গেছিল তারপরে আমাদের কারখানায় শুয়ে ছিলাম আধা ঘন্টা শুয়ে থাকতে থাকতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এই যে সূর্য একেবারে ডুবে গেছে আর 2-3 মিনিট গেলে অন্ধকার হয়ে যাবো পরিবেশ একেবারে গোলা তো মার্কেটে গিয়া এইগুলো সামান আনলাম ওষুধ আনলাম স্যালাইন আনলাম রুটি সব মিলে অনেক টাকা খরচ হয়েছে আর আমি হাইটে এখন বাড়ি যেতাম পারতেছি না কারণ বাতাস ঠান্ডা লাগতেছে আর এখন দেখতে দেখতে এই যে জঙ্গলের রাস্তার মধ্যে চলে আইছি এই রাস্তাটা তাইলে এমনি তো শরীর স্বাস্থ্য ভালো না আরো মন মানসিকতা জায়গা নষ্ট করে এই জায়গাটা সাপ বিচ্ছু গোল বিষাক্ত প্রাণী অনেকগুলা থাকে একেবারে জঙ্গলে রয়েছে এই জমিটি এই ক্ষেতগুলোতে সময় দাইব বা এই পাশটা দাইব তখন আশা করি মনে হয় এই জঙ্গলগুলা পরিষ্কার করব এর আগে আর মনে হয় না যে এই জঙ্গল পরিষ্কার হইব কারণ এই জঙ্গল পরিষ্কার করলেও একদিন সময় লাগবে একটা লোকের আর অনেক কষ্ট হইব তো আমি আর কথা বলতে পারতেছি না মাথা ধরে রয়েছে কাশি দিলে মাথা জিলি মারে মাথার তালুর মধ্যে মনে হয় কিছু কিছু জিনিস দিয়ে চাপ দিতেছে এরকম মনে হইতেছে কাশি দিলে আর গলার মধ্যে ব্যথা করতেছে ডুব গিললে তো তাড়াতাড়ি করে আস্তে আস্তে বাড়ি যাই তো বাড়ি গিয়ে গরম পানি দিয়া হালকা লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে কুলি করতে হইব আর হালকা কুসুম গরম পানি খাইতে হইব নাইলে এই যে আমার বাতাস চালাইছে এই হালকা বাতাসটা যেটা হয় যে পাতার লড়তেছে এই হালকা বাতাসটা দিয়ে সেটা আমার অনেক ক্ষতি হইতেছে শরীরের জ্বর আর ঠান্ডা শরীরের মধ্যে আরো চাইপা হইতেছে এই যে 3 দিন ধরে ওষুধ খাইও কোনো কাম হইতেছে না তো দেখি আল্লাহ কি করে আল্লাহ ভরসা আর দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসছি তো ডুবার বর্তমান পরিবেশ হচ্ছে এরকম অবস্থা আর মেশিন ওই পাশে ধান কাটতেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই